একটা স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তির মহাসাগরে অবগাহন করেছিলাম। বাংকারের মধ্যে বুক পানি 2 ঘন্টা আমরা ওদের সঙ্গে ফাইট করলাম নদীর মধ্যে, 3 দিক দিয়ে ঘেরাও করে ফেলছে। আমরা বুঝি নাই, হঠাৎ করে গরম হয়ে গেল, তাকে দেখেছি যে রক্ত এবং মাংসের এত বড় দলা। তখন সে বলল যে আহাদ ভাই, তো আমি মরে যাচ্ছি, আমার মৃত্যুর খবরটা আমার মা বাপ যেন না জানে। আমি তখন গুলি ভরতেছিলাম আমার ম্যাগাজিনের, যে এক পাঞ্জাবি রাইফেল উচ্চ করে আমার দিকে তাকিয়েছে। তাৎক্ষণিকভাবে আমার মনে হলো যে আমাকে কেন গুলি করছে না, নিশ্চয়ই ওর ম্যাগাজিনে গুলি নাই। আমার উপরে ফ্লাইং কিক দিয়ে এসে পড়লো। আমি ডান হাত দিয়ে আমার স্ল্যারটাকে পজিশন নিয়ে আমি ঠিক ওর এখানে গুলি করে দিলাম। সামনে আবার আরেকজন পাশের থেকে কে যেন ওকে গুলি করছে। কিছুক্ষণ পরে বেহুশ হয়ে গেছিলাম। বাংলাদেশকে ধ্বংস করার একটা মহা যজ্ঞে লিপ্ত হয়েছে। আমাদের চেতনা বলা চলে একদম ফিকে হয়ে গেছে। আমি নিজেও তো একজন সাধারণ স্টুডেন্ট, আজকে ওকে মারছে কালকে আমাকে মারবে, সেজন্য আমিও তাদের সাথে যোগ হই। টিয়ার গ্যাসে আমার চোখ বন্ধ হয়ে যায়, চোখ জ্বালাপোড়া করে আর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো সেই সময় আমার এই আন্দোলনে থাকা এক ভাই আমার বাম হাত ধরে, আমার চোখ বন্ধ, ও আমার হাত ধরে থাকে, আমি ওর সাথে চলে যাই। আমি যাদের সাথে একসাথে আন্দোলন করছি তারা আমাকে ফেলে যায়নি। এই আন্দোলনের পরে অন্তত বাংলাদেশের দুর্নীতিগুলো মুক্ত হোক, কারণ দুর্নীতি মুক্ত হলে আমরা বাংলাদেশটা এগিয়ে যাবে। আগামীর বাংলাদেশে অন্তত আমি যেন আমার ভোটটা দিতে পারি। রাজনৈতিক দলগুলোর আমি আশা করব তাদের যেন স্বার্থটা হয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।